তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যে হচ্ছে উকরা ঝুলন মেলা। আজকে উকরা ঝুলন মেলা দেখা যাক কতটা এনজয় করা যায়। ফার্স্টে যে বলে দেখি দাদা এখানে মোগলাই বানাচ্ছে। আমার তো দেখে পেটে ইঁদুর জুড়ছে, কিন্তু তারপর দেখলাম যে আমার পকেটে পয়সা নেই, কিছু করার নেই। তার জন্য পেটে হাত দিয়ে চুপচাপ আমি বেরিয়ে এলাম এদিকটায়। ঢুকে পড়ে দেখি প্রচণ্ড ভিড়। দাদাকে বললাম এধার থেকে চল আগে যাওয়া যাক, ওইদিকে দেখি কতটা কী করা যায়। তারপর দেখি এখানে দেখছি খুব সুন্দর সুন্দর পুতুল রাখা রয়েছে। তো ওগুলো তো আমি ছোটো ছিলাম তখন ছোটোতে নিতাম, এখন লেবার বয়স নেই। মা এখন নিয়ে যাবো তো মা প্রচুরটা মারামারি গালাগালি দেবে। তো এদিকে এসে পড়ে হলো আমার লুকটা দেখে না, ও ও কী সুন্দর লাগছে নাকি। কালো আছে বাট হ্যান্ডসাম আছে। আমি ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ আছে। তারপর এসে পরে এখানে দেখি জাস্ট কী বানাচ্ছে, বেশ পকোড়া। 20 টাকা পিস, 20 টাকা করে পিস, 15 টাকা করে পিস। তারপর আমি বললাম না এসব না খেয়ে পরে চল আগে যাওয়া যাক। এই যে জিনিসটা দেখছেন, আজ থেকে ছোটো থেকে বড় হয়ে গেলাম, এটার উপর আমি কোনোদিন চাপতে পারিনি। প্রচণ্ড ভয় পায় ভাই আমার। আমি বললাম না এসব না চাপে খালি দেখাই যাক, তারপরে দেখা যাওয়ার পরে কী করা যাবে। টাকা পয়সা নেই, এমনিতে টাকা 200 টাকা মাত্র নিয়েছিলাম, তার মধ্যে 50 টাকা টোটোর ভাড়া চলে গেছে, আর 150 টাকা আছে। 150 টাকা দেখা যাক কী করা যায়। এই যে দেখছেন নাগরদোলনাটা, বাপ রে বাপ, কে কে চাপবে? আমি তো চাপবো না ভাই। তারপর দেখলাম দাদা ওইটা কি। দাদা বলছে ওইটা তো একটা নৌকা মনে হচ্ছে। আমরা চল তাহলে আগে যাওয়া যাক, ওইটাতে চাপবো। দাদা বলছে চল তাহলে। আমি বললাম চল 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 দেখা যাক। তারপর সামনে গিয়ে দেখছি ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে কোনো ডাইনোসর বেরোচ্ছে নাকি। দাদা বলছে ডাইনোসর না, এটা ড্রাগন বটে। আমরা ও ড্রাগন, তাহলে তুই চাপ, আমার দ্বারা হবে না ভাই। তারপর আমি বললাম চলে এই দেখা যাক। তারপর দেখছি এইটা কি, এটা তো আমাদের উপর শহরে ফার্স্ট টাইম। আমি তো প্রথমে দেখে চমকে গেলাম, এটা কী জিনিস। তারপর যে চালানো চালু হলো, বাপ রে বাপ, এই দেখো ওরে বাপ রে বাপ। আমার দ্বারা হবে না ভাই, টাকা পয়সা দিয়ে আমি এত রিস্ক নিয়ে এইসব জিনিসে চাপবো? ধুর বাবা, এইসব টাকা পয়সা দিয়ে তার চেয়ে বেলা মদ খেয়ে নেবো না। 100 টাকা 80 টাকা করে টিকিট, ওরে বাপ রে বাপ, আমার দ্বারা হলো না ভাই, আমার দ্বারা হলো না। এক দুজন তো আমার মনে বেহুশ হয়ে গেছে। দেখো ওই সাদা ছেলেটা যে সাদা রঙের শার্ট পরে আছে, বেহুশ হয়ে গেছে ভাই, আমার দ্বারা হবে না। 80 টাকা দিয়ে আমি এইসব চাপো ভাই? 80 টাকা আমার পকেটে যদি থাকে তো আমি সঙ্গে সঙ্গে যে পরে একটা বাংলা নেবো আর খেয়ে নেবো। আমার দ্বারা হলো না। আমি দাদাকে বললাম তুই চাপ। দাদা বলছে আমারও ভয় পাচ্ছে। আমার লুকটা দেখে গেলো খালি ভয়ে, না চেপে যেতে এত ভয় লাগে। তারপরে এই দিকটায় দেখি, হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে। ছোটো তো করতে পারিনি, তার জন্য আর চোখে দেখতে হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ এইটা দেখো এটা। আর আমি সব পাহাড়ে চেপেছি, ছোটো থেকে বড়ো হয়ে গেলাম, খালি এটাতে চাপতে পারিনি। কমেন্ট করো কে কেউ চাপিনি এটাই। তারপর চলে এলাম এই দিকটায়, এখানে দেখছি একদম গান বাজনা ফাংশন হচ্ছে এন্টারটেনমেন্ট করার জন্য, মানে অনেক কিছু জিনিস আছে ঘোড়া ঝুলন মেলাটায়। তারপর গান শুনতে 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 আমরা চলে ওই দিকটায় যাওয়া যাক। তারপর এদিকে চলে এলাম, এখানে দেখছি তো ভালো ভালো মালা টালা পাওয়া যাচ্ছে। আমার তো কোনো টার্লফ্রেন্ড নেই যে আমি গিফট করবো। যা যা গার্লফ্রেন্ড আছে সে কমেন্ট করো, ওনাদের জন্য ঘরে ঘরে আমি ডেলিভারি করে দেবো। তারপর দেখছি এখানে সেই কাদা। আমি তো বললাম তুই তো জুতো পরে এসেছিস, আমি তো জুতো পরে আসিনি। ভালো হয়েছে জুতো পরে আসিনি, জুতো পরলে তো কাদা তো ভর্তি হয়ে যেত। তারপর দেখছি যে এখানে আমার বন্ধু এখানে বেচারা ঘর সংসারে টানের জন্য এখানে পুতুল বিক্রি করছে। আমি ওকে তাই চাটলাম, আলে এগুলো কত করে, এগুলো কত করে। খুব সুন্দর সুন্দর 100 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পুতুল দিচ্ছিলো, হেভি হেভি, মানে যেগুলো তুমি বুঝতে পারবে না, এগুলো 100 টাকা। তারপর আমাকে মা বলেছিল যে মেলাতে যাবি, কাপ টাপ কিছু নিয়ে আসবি ঘরের জন্য। কাপ টাপ নেই, ছিল মানে ভেঙে গেছে। তা আমি বললাম ঠিক আছে দেখি কিছু পাই তো নিয়ে আসবো। তো আমি বললাম দাদা ওই দিকটা চ, দেখবো ভালো বলে যেটা ব্র্যান্ডের হলো পর নিয়ে নেওয়া। তারপর দেখলাম এই দোকানটা অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো দাদা দেখছিলো, আমি বললাম দেখ এই কাপগুলো দেখ, এই কাপগুলো অনেক ভালো হবে। মাত্র 25 টাকা করে, এত সুন্দর সুন্দর জিনিস মাত্র 25 টাকা করে। এই যে কাপগুলো দেখছে নীল লাল, এই যে এই কাপগুলো, আর এইগুলো হচ্ছে 60 টাকা করে। এই যে সাদা সাদা করে দেখলে না, 60 টাকা করে। আর এত সুন্দর সুন্দর, মানে কী বলবো, আমার তো অনেক ভালো লাগলো। তাই আমি দাদাকে বললাম যে তুই জটা নিবি নিয়ে নে, আমি ট্রেগুলো নিয়ে নিচ্ছি, কাপগুলো নিলাম। অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছিলো। মাকে বলেছিলাম যে গেলে সব একসাথে নিয়ে আসবো। তারপর নিয়ে যাওয়ার পর আমরা চল আগে যাওয়া যাক। আগে যেতে 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 আবার একটা দেখলাম পুতুলের দোকান। এখানেও অনেক ভালো ভালো পুতুল রাখা ছিল, বাট এখানে নিই আমার ফ্রেন্ড বললো কোথাও নিতে হবে না, ডাইরেক্ট আমার কাছে চলে আসবি, আমার কাছে এসে পরে নিবি।
আমার ঠিক আছে চল। তারপর দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি রাখা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা কত? তো বলছি 100 টাকা করে। 100 টাকা তোমার মধ্যে ভালো বলেই ছিল, বাট এতটা আমার পছন্দ লাগলো না, কারণ আমার বাড়িতে আছে, আমার লাগবে না। তারপর বললাম, দাদা এইগুলো কত? বাপরে বাপ, এগুলো 100-150 করে দাম। আমার কাছে তো অত টাকা নেই ভাই। আমি বললাম, আমি কিন্তু নেবো না, তুই নেবে তো নে। তাও আমি দাদাকে চাচ্ছিলাম যে একটা ভিডিও বানাবার জন্য। দাদা বুঝে গেছে যে তাহলে ভিডিও বানাচ্ছে, কিছু নেবে না। তা আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম, 1-2 মিনিট মতন। দিয়ে লাস্টে যখন আমি বললাম না আমি নেবো না, তখন আমাকে বলছে, তাহলে আমাকে চাচ্ছিস কেন? আমার আসলে একটা জেনে গেল। তা আমি বললাম, দেখো দাদা, আমি ভিডিও বানাবার জন্য খালি এটা জাস্ট এই চাচ্ছিলাম, আমার কাছে এত টাকা পয়সা নেই। আমি বললাম, তাও এটা দেখাও, এটা দেখাও। আমার সব কথা দাদা শুনছিল, বিরক্ত হয়ে যাচ্ছিলো। বাট আমি বললাম যে দেখাও, আমার পছন্দ লাগছে। আর ভিডিও কোয়ালিটি কত সুন্দর লাগছে দেখো, একদম নীল লাল 100-150-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজাবার জন্য আমার বাড়িতে আছে। তাই আমি বললাম আমি নেব না, জাস্ট আমার ভিডিও বানাবার জন্য এখানে। তারপর চলে এলাম আমরা এই দিকটায়, এখানে তো আরও সুন্দর সুন্দর ফুলদানি ছিল, বাট প্রচণ্ড দাম, তার জন্য আমরা এই দিকটায় চলে এলাম। তারপরে এখানে এসে দেখি যে এখানে প্যান্ট জামা সব পাওয়া যাচ্ছে, ভালো ভালো শার্ট, যে 180-200-র মধ্যে মানে ব্র্যান্ডেড কোম্পানির শার্ট টি শার্ট পাওয়া যাচ্ছিলো। দাদাকে বললাম, তুই নিবি তো নে। দাদা বলছে আমি নেবো না, এগুলো সব হাটের মাল। হাটের মাল হলে কী হয়, 100-150 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এগুলোই অনেক। আর দোকানে তো এত দামের জিনিস নেওয়া যায়। দাদাকে বললাম, তাহলে চল এদিকটা নিতে হবে না, তো আগে যেয়ে যা কী যাবো, যা লিয়া যাক। তো দাদা বলছি চল ওই দিকটায় চল। আমি বললাম চল। যা কাদাতে একদম চলে যাচ্ছে না, জলে একদম পা ঢুকে যাচ্ছে। দাদার একদম জুতো প্যান্ট সব ময়লা হয়ে গেছে। দাদাকে বললাম ছেড়ে দে দিকটায়। তারপর আমরা বেরিয়ে এলাম এই দিকটায়, যেখানে মুগলাই হয় বেস্ট। এখানে ছোটোতে একদম খেতাম, এখানে একদম বেস্ট মুগলাই বানায়, খেয়ে একদম পেট ভরে যেত। মুগলাই খাওয়ার পর আমার চলে এলাম এই দিকটায় ভেলপুরি নেওয়ার পর আমরা চলে এলাম বাড়ি। এবার বাড়ির দিকে মারলাম। বাড়ি যেতে যেতে দাদাকে বললাম, অনেক লেট